ভারত থেকে অনুপ্রবেশ এবং অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে যশোরের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। দর্শক, আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি সহকর্মী শেখ নাসির উদ্দিনের সাথে। নাসির, আসন্ন নির্বাচনকে ঘিরে সীমান্তে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 তারিখে। এই নির্বাচনকে সামনে রেখে যশোর রিজনের অধীনস্থ যেসব ব্যাটালিয়ান এবং যে উপজেলাগুলো আছে, বিজিবি এখানে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা চেকপোস্ট চালিয়ে বিভিন্ন তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ভারত থেকে যাতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং অনুপ্রবেশ মাদক যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি সীমান্তে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে যেটা সরজমিনে গিয়ে যেটা দেখা গেছে। তবে এখন আমার সাথে যুক্ত আছেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। আসলে তিনি কি বলেন সেটা চলুন শোনা যাক। নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা অনুযায়ী বিজিবি কর্তৃক তার কার্যক্রম সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে অলরেডি মোতায়েন হয়েছে। এবং বিশেষ করে আমরা যদি যশোর এলাকার কথা বলি, যশোরে আমাদের 18টি জেলায় 108টি উপজেলায় 62টি সংসদীয় আসনে বিজিবি মোতায়েন হয়েছে এবং মোতায়েনকৃত এলাকার মধ্যে ডমিনেশন পেট্রোল করা হচ্ছে এবং বিজিবি, আপনারা জানেন, যে মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। এবং এটার পাশাপাশি সীমান্ত এলাকাতে যেন মানব পাচার, মাদক, অস্ত্র এবং কন্ট্রাব্যান্ডেড কোনো আইটেম যেন অনুপ্রবেশ না করতে পারে, সে ব্যাপারে আমাদের কঠোর নজরদারি বজায় রয়েছে। এবং যাতে করে এগুলোর মাধ্যমে যেন নির্বাচনকালীন সময়ে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই যেন ডেটোরিয়েট না করে এবং কোনোভাবেই যেন এটার উপর কোনো এফেক্ট না পড়ে, সে ব্যাপারে আমরা আমাদের নিয়মিত চেকপোস্ট, তল্লাশি এবং বিভিন্ন অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছি। এবং এটার পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং আনসার সবার সাথেই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা কাজ করছি, যাতে করে ইলেকশন সময়ে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং সবার মধ্যে আস্থার জন্ম হয় এবং সবার যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সার্বিকভাবে ভোটকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষা করাই আমাদের মূল উদ্দেশ্য। থ্যাংক ইউ। হ্যাঁ জি, তবে কিছুক্ষণ আগে এই যশোর 49 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তিনি কিছুক্ষণ আগে স্থানীয় গণমাধ্যমকে একটি প্রেস ব্রিফিং করেছেন। এই ছিল সর্বশেষ যশোরের বেনাপোল থেকে।